আনন্দিত আজকে এবং অত্যন্ত গর্বিত। শুক্রিয়া। আমরা এই যে মাদ্রাসাতে সুন্দর একটা পরিবেশে আমরা এখানে অবস্থান করছি। আমরা এই মাদ্রাসা একদিন এখানে কোনো অস্তিত্ব ছিল না। এই মাদ্রাসা এখানে কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্ব একসময় যখন ছিল না, তখন আমরা কমিটির লোকজন সহ সকলেই মিলে আমরা এনার বাসাতে গেলাম। এনার বাসাতে গিয়ে বললাম যে আমাদের একটা অস্তিত্বহীন একটা প্রতিষ্ঠান, যেখানে অস্তিত্ব নাই, তো এই প্রতিষ্ঠানটা বেশ সুন্দর করে কীভাবে সাজানো যায়, কীভাবে কী করে দেয়, এই প্রতিষ্ঠানটা সুন্দর হয়, ছাত্ররা সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, এই জন্য একটা সুন্দর একটা পরিবেশের প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে আমরা সুন্দর পরিবেশ করতে কি করা লাগবে, ইনশাল্লাহ করা হবে। ওনার প্রচেষ্টাতেই ইনি কিন্তু কুয়েতে থাকে, বাড়ি এখানে, বাড়ি ওসমানপুরে, তিনি কুয়েত দেশে এখানে সেনাবাহিনী, সেনা সদস্য, আর্মি, যেটা আমরা সাধারণভাবে আর্মি বলি, ইনি আর্মি। তো এনার প্রচেষ্টাতেই সেখান থেকে আমাদের এই টাকাগুলো আসে, আমরা সেই টাকাগুলো দিয়ে আমরা এই মাদ্রাসা করি। এখন আলহামদুলিল্লাহ আমরা ওনাকে ধর্ণা ধরছি, আমরা কমিটির লোকজন সকলেই বলছি, আপনার কাছে আরও অনুরোধ, তোমরাও যাওয়ার সময় বলবে যে আমাদের এই উপরতলা যেন আমাদের হয় যেন, ইনশাআল্লাহ। ইনি যখন আসছেন কুয়েত দেশ থেকে কিছুদিন আগে আসলেন, উনি আসার পরে আমাকে বলছেন যে ওই কুয়েতে আমাদের এই উপরতলা যেন হয় এবং আমাদের পাশাপাশি মসজিদেও যেন হয়। এই জন্য আমাদের মসজিদের এবং এই মাদ্রাসার যে কাগজপত্র, সব কাগজপত্রগুলো ওখানে ওকে করে রাখছে, মানে রেডি করে রাখছে। ওগুলো আমরা সামনেতে জানুয়ারিতে আমরা পাওয়ার আশঙ্কা আছে, ইনশাআল্লাহ। আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা ইনশাআল্লাহ এটা পাবো আগামীতে। আল্লাহ রাব্বুল আলামিন এনাকে কবুল করে নেক এবং আল্লাহ রাব্বুল আলামিন এনার মাধ্যমে আমরা যেন এই প্রতিষ্ঠানগুলো পাই এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এনার মাধ্যমে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মসজিদগুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এনাকে দেওয়া তৌফিক দান করুন এবং আমাদের পক্ষ থেকে এনার হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহুম্মা আমিন। ছাত্রদের সামনে একটু কিছু